জুলাই মানে ঐক্যবদ্ধ আন্দোলন, জুলাই মানে আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রচন্ড বিদ্রোহ, জুলাই মানে বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন দেয়া, জুলাই মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, জুলাই মানে নেতৃত্বহীন বাংলাদেশের 18 কোটি মানুষের রাজপথে ঐক্যবদ্ধ ভূমিকা পালন, জুলাই মানে সকল শ্রেণী পেশার মানুষের একাকার হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হাজার হাজার তরুণ, শ্রমিক, ছাত্র, যুবক, শিশু, কিশোর এবং নারী জীবন দিয়েছিলেন। 50,000-এর অধিক মানুষ আহত হয়েছিলেন, 30,000-এরও বেশি মানুষ চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা তার বিনিময়ে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। গণঅভ্যুত্থানের চেতনা ছিল আমরা সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ চাই। দিল্লি না ঢাকা স্লোগানের মাধ্যমে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চেয়েছিলাম এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই জুলাই গণঅভ্যুত্থানের সবচাইতে বড় সুবিধাভোগী দল বিএনপি, তারা ক্ষমতায় আসার পর জুলাইকে হারিয়ে দেওয়ার জন্য একের পর এক তারা ভূমিকা পালন করছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা ক্ষমতায় আসলেন, কিভাবে ক্ষমতায় এসেছেন তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কিন্তু এরপরেও জাতির বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য 11 দল সংসদে গিয়েছেন। আমরা পরিষ্কার করে বলেছিলাম, সংসদে জনগণের পক্ষে যদি কোনো সিদ্ধান্ত হয় আমরা সহযোগিতা করব, আর জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে সংসদের ভিতরে এবং বাইরে আমরা আন্দোলন গড়ে তুলব, রাজপথই হবে আমাদের ঠিকানা।